মেয়েদের বেশি বুদ্ধি ভালো না। বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম, সে তত সুখী। মেয়েরা গোপনে ছেলেদের কাছে কি জিনিস চায় জানেন? তাহলেও মেয়েটা ভাবে তাকে সবার থেকে বেশি গুরুত্ব দিক, এমনকি তার পরিবারের থেকেও। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না। 3 জায়গায় লজ্জা করতে নেই। 1, খাবার খেতে বসে। 2, ডাক্তারের কাছে গিয়ে। আর 3, পড়াশুনো শিখতে গিয়ে। খুব তেষ্টা পেলেও যেমন তুমি ড্রেনের জল খাও না, তেমনি খুব একা লাগলেও যাত্রার সাথে কথা বলতে চেও না। একটা মেয়ে একটা ছেলেকে যত বেশি ভালোবাসে, তার চোখের দিকে তাকাতে সে তত বেশি লজ্জা বোধ করে। আর একটা ছেলে একটা মেয়েকে যত বেশি ভালোবাসে, তার বেশি সে তার ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে ভীত থাকে। জীবনে 3টি জিনিস খুব দামি: বিশ্বাস, বন্ধুত্ব আর ভালোবাসা। এই 2 ধরনের মহিলা নিজের স্বামী থাকতেও অন্য পুরুষকে শরীর দেয়। নাম্বার 1, যেই নারী স্বামীর কাছ থেকে ঠিকমতো শারীরিক তৃপ্তি না পায়। আর নাম্বার 2, যেই নারী স্বামীর কাছে অবহেলিত হয়। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়। আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। বড় বড় বিজ্ঞানীরা সব যন্ত্র আবিষ্কার করতে পারলেও মানুষ চেনার যন্ত্রটা এখনো আবিষ্কার করতে পারেনি। অতিরিক্ত কেয়ার আর ভালোবাসাগুলো একটা সময় ব্লক লিস্টে সীমাবদ্ধ থাকে। সবার জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার মানুষ চেনার জন্য। খাবারে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা সম্ভব, কিন্তু কানে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা সম্ভব না। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। ছোটবেলায় টাকা দিয়ে কেনার মতো ঘড়ি ছিল না, কিন্তু অনেক সময় ছিল। আজ হাতে দামি ঘড়ি থাকা সত্ত্বেও কারোর জন্য সময় থাকে না। সময়ের চেয়ে দামি কিছুই নয়। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে চায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। নিজেকে তখনই বড় অসহায় মনে হয় যখন নিজের ভালোবাসার মানুষ ভুল বুঝে দূরে চলে যায়। কোনো কিছুরই অতিরিক্ত ভালো না, সেটা ভালোবাসা হোক হোক সেটা বন্ধুত্ব। যেটাই অতিরিক্ত দেখবেন সেইটাই আগে ঠকাবে। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো, সেটাও ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করো, সেটাই হলো ভালোবাসা। যে মানুষটা অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেই অনেক বেশি কষ্ট পায়। যে মানুষটাকে আপনি ছেড়ে দিতে চাচ্ছেন, তার আগে একবার হলেও ভেবে দেখবেন ওই মানুষটাকে কিছুদিন পর অন্য কারোর সাথে দেখলে সহ্য করতে পারবেন তো? যে মেয়েটা তার পছন্দের ড্রেসটা পরতে না পারলে অনুষ্ঠানে যেত না, সেই মেয়েটাই পরিবারের জোড়াজড়িতে অপছন্দের মানুষটার সাথে সারা জীবন কাটিয়ে দেয়। এটাই জীবন। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসার শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছা হবে না। স্পেনের এক বাদশাহের খুব শখ ছিল হরিণ শিকার করা। তাই রাজকার্যে একটু ফুরসত পেলেই হরিণ শিকারের উদ্দেশ্যে জঙ্গলে গমন করতেন। একদিন কিছু সৈন্য নিয়ে তিনি হরিণ শিকারে বের হলেন এবং বনের পাশে এক গ্রামে অবস্থান নিলেন। সেই গ্রামে ছিল এক গরিব বিধবা মহিলা। সে তার সন্তানদের নিয়ে একটি ছোট্ট কুটিরে বাস করত। তাদের বেঁচে থাকার অবলম্বন বলতে ছিল একটি গাভী, যার দুধ পান করে তার 3টি শিশু লালিত পালিত হতো। কিন্তু বাদশার অজান্তে সৈন্যরা সেই গাভীটি জবাই করে খেয়ে ফেলল। বিধবা তাদের কাছে অনেক কাকুতি মিনতি করল যে তার গাভীটি যেন তারা ছেড়ে দেয়, কারণ এটাই তাদের জীবন ধারণের একমাত্র অবলম্বন। কিন্তু সৈন্যরা তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল। এতে অসহায় মহিলা চোখে অন্ধকার দেখল। গাভী হারিয়ে সে পাগল হয়ে গেল।
সৈন্যদের কাজে বাধা দেওয়ার কেউ ছিল না বলে ফ্যালফ্যাল করে তাকিয়ে গাভী জবাইয়ের দৃশ্য দেখা ছাড়া তার কিছুই করার ছিল না। রাতে সে ঘুমাতে পারল না। ক্ষুধার্ত শিশুদের বুক ফাটা কান্না ও চিৎকার তার হৃদয়কে ক্ষতবিক্ষত করল। হঠাৎ উৎকণ্ঠার কোহেলিকা ভেদ করেও তার মনে আশার প্রদীপ জ্বলে উঠল যে বাদশা যেহেতু ন্যায় বিচারক, সেহেতু অবশ্যই তার কাছে এর সঠিক বিচার পাওয়া যাবে। সুতরাং সে বাদশার কাছে যাবার জন্য মনস্থির করল। কিন্তু বাদশার কাছে পৌঁছানো তার কাছে কঠিন ছিল। ইতিমধ্যে সে জানতে পারল বাদশা শিকারে বের হয়েছেন এবং অমুক স্থান দিয়ে রাজপ্রাসাদে ফিরবেন। বিধবা মহিলাটি এই সুযোগকে হাতছাড়া না করে ওই এলাকার এক প্রসিদ্ধ পুলে দাঁড়িয়ে থেকে বাদশার আগমনের পর গুনতে লাগলো। কিছুক্ষণ পরেই অভিযোগ পেশ করার সেই মহেন্দ্রক্ষণটি উপস্থিত হলো। বাদশার পুলের উপর পৌঁছানোর সাথে সাথেই বিধবা সাহস ও দাপটের সাথে বলে উঠল, হে মহান বাদশাহ, আমার ব্যাপারে এই পুলের উপরেই ইনসাফ করবেন, নাকি কায়ামতের দিন আল্লাহর সামনে আপনার যেটা পছন্দ বেছে নিন। বিধবার কথাটি যেন বিষাক্ত বাণ হয়ে বাদশার কলিজায় বিঁধে গেল। মহিলার এমন নির্ভীক ও অকপট কথায় সৈন্যরাও একে অপরের দিকে তাকাতাকি করতে লাগলো। বাদশাহ দ্রুত ঘোড়া থেকে নেমে সাগ্রহে বললেন, হে মা, কায়ামতের দিন কিছু করার কোনো সামর্থ্য আমার নেই। এই পুলেই আমি ফেসলা করতে চাই। আপনি নির্ভয়ে আপনার অভিযোগ পেশ করুন। বিধবা তাকে সবকিছু খুলে বলল। ঘটনা শুনে বাদশাহ ভীষণ রেগে গেলেন এবং তার চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল। সাথে সাথেই তিনি অপরাধী সৈন্যদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলেন আর সৈন্যদের এমন নিপীড়নে আফসোস ও দুঃখ প্রকাশ করলেন। বাদশাহ গাভীটির পরিবর্তে বিধবাকে 70টি গাভী প্রদান করলেন। বাদশার ইনসাফে বিধবা সন্তুষ্ট চিত্তে তার কুটিরে ফিরে গেল। গল্পটা শুনে একবার এটা ভেবে দেখুন তো, সেই সময়ের অভিযোগকারীরা কতই না সাহসী ছিলেন, আর শ্রবণকারীরাও কত বড় ন্যায়ের প্রতীক ছিলেন, যা বর্তমান সভ্যতায় রূপকথার গল্পের মতোই মনে হয়। না মৃত্যু হচ্ছে আর না ভালোভাবে জীবন কাটছে। যখনই জীবনে একটু খুশি আসে, জীবনে তখনই ঠিক কেউ না কেউ কাঁদিয়ে যাচ্ছে। কেউ দেখে না তুমি তার জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। একাকিত্ব উপভোগ করতে শিখুন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় আপনিও থাকবেন। লোহা যেমন কামানের হাতুড়ির আঘাত না পেলে সোজা হতে চায় না, জীবনও তেমনই মানুষের দেওয়া আঘাত না পেলে পূর্ণতা পায় না। কথা বলা ভালো, তবে কখন কোথায় কি বলতে হয় আর কখন চুপ থাকতে হয় সেটা অনেকেই জানে না। যে কোনো সম্পর্কই সময় থাকতে মূল্য দিতে শেখো, নয়তো পরে কেঁদেও আর কোনো লাভ হবে না। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয়, বাস্তবে না পাওয়ার বেদনায় শুধু দাঁড়িয়ে বেড়ায়। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার ভিত্তি হলো নিয়মিত যোগাযোগ এবং সময় দেওয়া। মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশিই হয়। কারো ক্ষতি করার আগে মনে রেখো, তার কান্নার প্রতিটি ফোঁটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবেন। কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে, ছেড়ে গেলে আমার কি হবে। স্ত্রীর শরীরে এই 3টি চিহ্ন থাকলে বুঝবেন সে অন্য পুরুষকে শরীর দেয়। নাম্বার 1, হঠাৎ যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ে। নাম্বার 2, মিলনের সময় নেতিবাচক মনোভাব প্রকাশ করা। আর নাম্বার 3, কোনো কারণে হঠাৎ রেগে যাওয়া এবং পরিবারে অশান্তির সৃষ্টি করা। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। তুমি ভুল করেছো, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছো। থেকে যাওয়ার জন্য লাগে শুধুই ভরসার 2টি হাত, ছেড়ে যাওয়ার জন্য তো পড়েই থাকে হাজারো অজুহাত। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। একটা মানুষের জন্য 1000টা মানুষকে অবহেলা করলেও সেই মানুষটা বুঝবে না তাকে কতটা ভালোবাসা হয়েছিল। এই 4 ধরনের নারীর শরীর যে কেউ উপভোগ করে। নাম্বার 1, যেই নারীর অনেক ছেলে বন্ধু থাকে। নাম্বার 2, যেই নারী রাতের বেলায় বেশি বাইরে ঘুরে। নাম্বার 3, যেই নারী ছেলে বন্ধুর সাথে মদ্যপান করে। আর নাম্বার 4,
যে নারী খোলামেলা পোশাক পরে বাইরে ঘুরতে পছন্দ করে। কাদের কপালে সারা জীবন দুঃখ থাকে জানেন? যারা সবসময় সবার সাথে ভদ্র ব্যবহার করে। কেউ যদি আপনাকে ছেড়ে গিয়ে ভালো থাকতে পারে, তবে আপনিও তাকে ভুলে গিয়ে ভালো থাকার চেষ্টা করুন। যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে, কারণ তারা নিজের কথা কম আর আমার কথা বেশি ভাবে। নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, একটু দূরত্ব তৈরি করুন, তাহলে বুঝতে পারবেন কতটা খাঁটি ছিল ভালোবাসা ও বন্ধুত্ব। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপ বের হয়। প্রচণ্ড অপমান করার পরেও নিজেকে নিয়ন্ত্রণ করে স্বাভাবিক আচরণ করতে পারা মানুষগুলোর মধ্যে আমি একজন। যে মুহূর্তে কোনো সমস্যার জন্ম হয়, সেই মুহূর্তে সমস্যার সমাধানও জন্ম হয়। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। যাকে ভালো লাগে তাকে ব্যস্ততার মধ্যেও সময় দেওয়া যায়, আর যাকে ভালো লাগে না তাকে অবসরেও সময় দিতে ইচ্ছে করে না। যে মানুষটা কিনা সবকিছুর সাথে আপোষ করে, অল্পতেই খুশি হয়, দিন শেষে কেন জানি না তার কপালে সেই অল্প জিনিসটাও থাকে না। কর্মই মানুষের পরিচয়, পোশাকে নয়। দামি পোশাক তো কাপড়ের দোকানে পুতুলও পরে। হেসেই না হয় মুক্তি দিলাম, কেঁদে আর পেলাম কই। যতই বলি তুমি আমার, আমি তো আর তোমার নই। বেঈমান আর স্বার্থপর মানুষ কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। মেয়েদের সব থেকে বদ অভ্যাস কি জানো? কোনো কিছু পাওয়ার জন্য ধৈর্য ধরতে জানে না। এই জন্য আবেগের বশে অনেক ভুল মেয়েরাই করে আগে। বিবাহিত মেয়েদের সাথে 3টি কাজ করুন, সে নিজেই আপনার কাছে আসবে। 1, তার কথা মতো চলুন। 2, তার ইচ্ছের গুরুত্ব দিন। আর 3, তাকে অনেকটা সময় দিন। মুখের ওপর উচিত কথা বলতে ক্ষমতা লাগে, যা সবার থাকে না, আর যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না। বোকা মানুষগুলো কারো সামান্য একটু গুরুত্ব পেলেই তাকে আপন ভাবতে শুরু করে। নিজেকে কখনো খারাপ ভেবো না, কারণ বদনাম করার জন্য প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তো আছেই। শেষ বলে কিছু নেই, মনে রেখো, অনেক সময় ঝরে যাওয়া পাতা থেকেও নতুন গাছ জন্মায়। কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট। নাম্বার 1, মানুষের স্বভাব কেমন দেখুন। মানুষ সেই সমস্ত ব্যক্তিদের অবহেলা করে যারা তাকে দাম দেয়। অন্যদিকে তারা যাদের কাছে দাম পায় না তাদের প্রতি বেশি আকৃষ্ট হয়। তাই যারা আপনাকে ভালোবাসে তাদের সাথেই থাকুন। নাম্বার 2, আপনি কি জানেন বিশ্বের প্রায় 90% মানুষ মেসেজ বা চিঠিতে বা ডায়েরিতে সেই সমস্ত জিনিসই লিখেন যেটি সে মুখে বলে প্রকাশ করতে পারে না। নাম্বার 3, আপনি কি বেশিক্ষণ ঘুমিয়ে কাটান? বেশিক্ষণ ঘুমানো ভালো নয়, কারণ যে সমস্ত ব্যক্তি বেশি সময় ঘুমানোর জন্য ব্যয় করে তাদের মানসিক চাপ বেশি হয় এবং মনমরা ভাব তাদের আপনা আপনি চলে আসে। নাম্বার 4, রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করে আপনার কোনো মানুষের কথা মনে পড়ে, তাহলে সেই ব্যক্তি আপনার খুশির কারণ, অথবা সেই ব্যক্তি নিশ্চয়ই অতীতে আপনাকে আঘাত করেছিল। নাম্বার 5, আপনি কি জানেন আপনি যত বেশি ঠান্ডা রুমে ঘুমাবেন আপনার তত বেশি ভয়ানক স্বপ্ন আসার সম্ভাবনা আছে। আর নাম্বার 6, প্রয়োজনে সবাই কথা বলে, কারণে অকারণে যারা সবসময় খোঁজ খবর নেয় এরাই জীবনের গুরুত্বপূর্ণ মানুষ। সংখ্যাটা কম হলেও এরাই প্রকৃত প্রিয়জন। মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের কাছে অহংকার, আর চরিত্রবান স্বামী একজন নারীর অলংকার। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। ফিরে পাওয়ার আশা অনেক আগেই ছেড়ে দিয়েছি, এখন তো শুধু ভুলে থাকার চেষ্টা করি। কিছু মুহূর্ত কখনো ভোলা যায় না, আবার কখনো ফিরে পাওয়াও যায় না। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। আজব দেশ আমাদের, জুতা বিক্রি হয় এসি রুমে,
কিন্তু খাবার বিক্রি হয় ফুটপাতে। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে দিনের আলোতে তোমাকে মুখ লুকিয়ে থাকতে হয়। শিশুদের পেছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেওয়া বেশি জরুরি। ভালো মানুষের আশায় না থেকে নিজেই একজন ভালো মানুষ হোক, এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে। প্রকৃত বন্ধুরা তোমার অবর্তমানে কাঁদবে, আর ভুয়া বন্ধুরা তোমাকে কাঁদতে দেখলেই ভাগবে। আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা কাউকে কখনো এমনি কষ্ট দেন না। প্রতিটা কষ্টের পেছনে রয়েছে অতীতের কোনো কুকর্মের ফল।